মর্নিং সবাইকে। আর আজকে আমি যা রান্নাবান্না করছি কালকে তো বড় ঠাকুরের উপোস হয়েই গেল, আমাদের এখানে ভোগ প্রসাদ দিয়েছিল। তো আমি আমার জন্য আর কিছু করিনি, ফল প্রসাদ খেয়েই পেট ভরে গেছিলো। আর আমার বাড়ির সবাই এখানে ভোগ প্রসাদ খেয়েছিলো। কালকে রাতে রান্নাবান্না করিনি বলে ভিডিওতে আনতে পারিনি। তো এখন আমি তাড়াহুড়ো করে রান্না করছি। কুমড়ো ফুল এনেছিল আপনার দাদাভাই বাজার থেকে। এই যে কুমড়ো ফুলের বড়া করে দাদাভাই তেলাপিয়া মাছ এনেছিল, মাছের ঝোল করবো আলু মটরশুঁটি দিয়ে। ওই যে গরম ভাত রান্নার পরে আমি আপনাকে ফাইনাল লুকটা দেখাচ্ছি, এখন এই পর্যন্ত সাথে থাকবেন। এই যে আমার রান্নার ফাইনাল লুক, মাছের ঝোল। আর এখনও টিফিন করিনি আমি, আমার মা টিফিন করবে। এখানে যে আটা মাখা রয়েছে, রুটি করব। আর ওখানে চা আছে, এখানে যে ভাত, লাল আলু দুটো সিদ্ধ, আমি আমার মা খাবো। আর এখানে কুমড়ো ফুলের বড়া। এবার এই যে মেয়ের বাবার টিফিন বাড়ছি। তো এখন এই পর্যন্ত বন্ধুরা, আগে ওকে টিফিন দিয়ে দিই, তারপরে যে আমার আর মায়ের জন্য রুটি করব। আবার পরে আসছি ভিডিওতে, সাথে থাকবে। ফাইনালি চান টান সারা হয়ে গেল, আর আমার মায়েরও পুজো দেওয়া হয়ে গেলো। মা যতদিন আছে মাই পুজো দিক, তাহলে আমার এদিকে একটু বাড়তি কাজগুলো করতে পারি। না তো বাড়তি কাজ করার পরে না পুজোর চান টান করে পুজো দিতে গিয়ে না অনেক দেরি হয়ে যায়। আর সত্যি কথা বলতে কি, ঠাকুরের পুজো টুজো একটু সকাল সকাল সারলে না সুন্দর লাগে। আর যেই দুপুর 12টার পরে পুজো দেওয়া হয় না, মনটা ভালো লাগে না। তাও দিতে হয়, দিই। আর আমার দেখুন সব কাজ সেরে টেরে তবেই চান টান করে গিয়ে পুজো দিই। কারণ আমার চান করার পরে ওই কাপড় কাচবো, বাসন ধোবো, বাইরে ঝাড় ঝুড়ো দেবো, আমার না এইগুলো না মানে পুষায় না। অত সকালে তো কাপড় টাপড় কাচা যায় না। সকালে অফিসে যাওয়ার মানুষ, তাকে সকালে রেঁধে বেঁধে দেবো না, আগে আমি চান করে ঠাকুর সেবা দেবো, ঘরের বাসি কাজ উল্টোপাল যেগুলো আছে সেগুলো সারবো, বা কাপড় চাপড় কাচার থাকে সেগুলো করব। ওর জন্য ভাবি কি আগে ঘরের মানুষ সব চলে যাক, কাজে টাজে মেয়ের স্কুলে চলে যাক, তারপরে গিয়ে আমি ধীরে সুস্থে সব কাজ করবো। ওই করার পরে চান করে পুজো দিই, তো অনেক দেরি হয়ে যায়, মনটাও মানে না। কিন্তু কি করবো, এখন এইভাবেই করতে হয়। তো আর আটা বলতে ওটা বাজরার আটা ছিল, কালো কালো রঙের, মানে লালচে লালচে আটাটা। তো ও আমার আমরা এমনি তো গমের আটা খাই। তো আমার মা আসার সময় না ওই একটু নিয়ে এসেছিলো ওই আটার রুটি, আমার মায়ের খুব খেতে ইচ্ছা করছিল। তো মা বলেছিল যে তোর বাড়িতে তোরা কেউ খাবি না, তোরা করবিও না, তো আমি আসার সময় একটুখানি ওই আটা আনবো। একদিন যেদিন রাত্রিবেলা রুটি হবে না, তার পরের দিন সকালবেলা আমাকে আর তুই আমি মিলে ওই আটার রুটি খাবো। তো সেই এতেই মায়ের আশা পূরণ করার জন্য মাকে বললাম তুমি যে আটাটা এনেছো দাও, সেই আটাটা মেখে রুটি করি। তো 4টে রুটি হয়েছিল মোটা মোটা করে, যেমন ভুট্টার আটা হয়, হ্যাঁ, ওই ভুট্টার আটার রুটি যেমন মোটা মোটা করে করতে হয়, ওরকম আমি এই আটার রুটিও মোটা মোটা করে 4টে করেছিলাম। মা দুটো আমি দুটো খেয়েছি। তো সেই সকালে খেয়েছি, এখনও পর্যন্ত পেট ভরা বন্ধু জানে। যাই হোক, আজকে এই পর্যন্ত। শুভ দুপুর সবাইকে।